আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টির নাম গল্পের 14 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। ভাইয়া কুচি ঠিক করে ধরে নিচে বসে আছে আর আমি উপরে ঠিক করছি। এদিকে আমার বান্ধবীরা দল দলে এসে উপস্থিত হলো। এখানে সবগুলো বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। এদিকে ভাইয়া আমার এত দেরি দেখে বলল, আর কত সময় লাগবে তোর? ভাইয়ার কথা শুনে আমি তাড়াতাড়ি কাজ শেষ করলাম। হয়েছে, আমি কাছামাছি করে বললাম। ভাইয়া তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, তারপর শার্টের হাতা ঠিক করে বুকের কাছ থেকে সানগ্লাস বের করে চোখে দিল। তারপর আমার ফ্রেন্ডের দিকে একবার তাকিয়ে আমার দিকে তাকালো আর মুখে বিরক্তি এনে বলল, যত সব ফালতু ঝামেলা, বলে চলে যেতে নিল। তখন আমার ফ্রেন্ড ইলমা ভাইয়াকে ডেকে উঠল। ভাইয়া ঘাড় বাঁকিয়ে কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবা ইলমা? ইলমা বলল, কেমন আছেন ভাইয়া? ভাইয়া বলল, ভালো, তোমরা কেমন আছো? আমার বান্ধবী সবগুলো বলে উঠল, ভালো ভাইয়া। আর কাউকে কিছু বলতে না দিয়ে ভাইয়া বলে উঠল, এই ইডিয়েটটাকে দেখে রেখো, কখন কোথায় কি ঘটিয়ে ফেলে, কেয়ারলেস একটা। ভাইয়ার কথা শুনে আমি চমকে উঠলাম, গাল ফুলিয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া কিছু না বলে সানগ্লাস ঠিক করে স্টাইল করতে করতে চলে গেল। আমি কটমট করে ভাইয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছি। খাটাস একটি আমাকে আবার বকে গেল, ওই এমন ফুসফুস করছিস কেন? ইলমার কথায় ভাইয়ার থেকে চোখ সরালাম। আমাকে কি বলে গেল দেখলি? ঠিকই তো বলেছে, বলে জিভে কামড় দিল নেহা। আমি রেগে ওর দিকে তাকিয়ে বললাম, কি বললি তুই? নেহা ভীতু মুখ করে বলল, কই কি বললাম? আমি তো বললাম, হ্যাঁ তোর ভাইটা আসলেই খারাপ, এইভাবে কেউ বলে? আমাদের দুলা কত ভালো। তা আমি ভ্রু কুচকে বললাম, তুই অন্য কথা বলছিলি। নেহা সবার দিক তাকিয়ে বলল, এ তোর বল, আমি এটাই বলেছিলাম তাই না? বলে অসহায় মুখ করে তাকালো সবার দিকে। তোর কথা শেষ কর আর চল তো। আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম শাড়ি পরে, সাবধানে যাতে খুলে না যায়। প্রথমে যে একাম হলো, দোস্ত তোকে যা লাগছে না আজকে, সব ছেলেরা তোর দিকে থেকে আজ চোখ ফেরাতে পারবে না। আমি কিছু বললাম না, মিষ্টি করে হাসলাম শুধু। আর আমার ফ্রেন্ড সার্কেল আমাকে নিয়ে প্রশংসা করতে লাগলো, আমি ওদেরকে নিয়ে করলাম। কান ঝালাপালা হয়ে যাচ্ছে শব্দে। আমাদের একটা স্যার দেশের গান গাইছে, ওনার কণ্ঠস্বর একটুও সুন্দর না, কিন্তু উনি ওই বেসুরা কণ্ঠে গান গাইবে। স্যার বলে ওনাকে সবাই সহ্য করে, সেই সাথে আমরাও করি। বিরক্তি আর রাগ নিয়ে থাকতে পারলাম না। স্যার ওই বেসুরা গলায় একটানা গান গাইছে। রাগে ফোন বের করে গান ছেড়ে ইয়ারফোন লাগিয়ে কানে দিলাম। উফ শান্তি, গান আমার পছন্দ, তাই বলে এমন পাধানিতা পা গান না। এই রমিজউদ্দিন স্যারের গান শুনলে আমার গান শোনার আগ্রহ কমে যায়। এখন শুরু হলো নাচ। আমাদের ক্লাসের চত্রী নাচছে। ওর নাচ বরাবরের মতো আজকেও সুন্দর হলো, বাট এর সাথে আমি কথা বলি না। মেয়েটার খুব ভাব। নাচ শেষে শুরু হলো বক্তব্য। আল্লাহ, আজ কত আর বক্তব্য দিবে, বোরিং হয়ে বসে শুনছি। ওই উঠতে আমার কোমর ব্যথা হয়ে গেছে বসে এই বোরিং কথা শুনতে শুনতে। ঠিক বলছিস, চল আমরা মাঠের ওইদিকে যাই। সবাই মিলে চলে এলাম মাঠের অপর প্রান্তে। এখানে সবাই জুটা জুতা বসে আছে, ছেলে মেয়ে। আমি সবার দিকে হা করে তাকিয়ে আছি, এগিয়ে যাচ্ছে। নেহা আমার হাত ধরে আটকে দিল, ওই আর যাস না ওই প্রেমিক প্রেমিকাদের দিকে। না, আমি ওই দিকে যাব, সামনে একটা পুকুর আছে, ওইখানে গিয়ে ছবি তোলার ইচ্ছে করছে। তাই বললাম, পাগল নাকি, ওইদিকে আর যাব না, চল। চুপ করতে, ওদের যা ইচ্ছা করুক, আমি ছবি তুলব, চল তো। বলে নেহার হাত শক্ত করে ধরলাম। আমার সাথে কেউ পারলো না, তাই যেতে লাগলো। তখন ভাইয়াকে চোখে পড়লো আমার। আদনান ভাই ও তার সাথে কয়েকটা ছেলে বসে আছে। আদনান ভাই ও তার সামনে কয়েকটা ছেলে বসে আছে আর হাসাহাসি করছে। আমরা পুকুরের কাছে এসে গেছি, ভাইয়ারাও এখানে আছে। বড় বড় চোখ করে তাকিয়ে আছি। ভাইয়ার সামনে আবার চলে এলাম। ভাইয়া এখনো দেখে নাই। আমি ফটফট করে অন্যদিকে ঘুরে গেলাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, পেছন দিক দেখতে পাচ্ছে। চিনে ফেলবে জানি, কারণ গ্যাং নিয়ে এসেছি। ওদের দেখলে আমি আছি বুঝে যাবে। ওই ছবি না তুলবি বললি, এভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি ওদের হাতের ইশারায় ভাইয়াকে দেখালাম। ভাইয়া এখানেও দেখেছিস? এখানে আসার জন্য আমাকে কি বকাটাই না দেবে। চল তাহলে চলে যাই। এজন্য আসতে মানা করছিলাম। আমি কি জানতাম গরিলাটা এখানে এসে বসে আছে? আমাদের কথার মাঝে ভাইয়া আমাকে ডেকে উঠল। আদনান ভাইয়ের আওয়াজ শুনে আমি ফ্রিজ হয়ে গেলাম। আমাকে খাটাস দেখে ফেলছে। কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বললাম,
আমি কাঁপতে কাঁপতে ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়া ওইখানে বসে আমাকে ডাকছে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি, ভাইয়ার সাথে আর 3জন ছেলে আছে যারা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তাকাতেই ভাইয়া উঁচু গলায় জিজ্ঞেস করলো, দুলা এখানে কি করছিস? আমি হকচকিয়ে গেলাম ভাইয়ার প্রশ্ন শুনে। এত লোকের মাঝে না জানি কত বকা খেতে হয়। ঢুক গেলে এদিক ওদিক তাকিয়ে নিলাম, লোকজন ভালোই। এক হাত দিয়ে আরেক হাত মুচড়াতে মুচড়াতে বললাম, আমি তো। ভাইয়া বলল, তুতলাচ্ছিস কেন, ভালো করে কথা বল। ওয়েট, আমি আসছি বলে ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি শাড়ির আঁচড় ধরে কাচুমাচু করে দাঁড়িয়ে আছি। ভাইয়া আমার দিকে এগিয়ে এসে একদম আমার সামনে দাঁড়িয়ে বলল, এখানে কি করছিস? শক্ত গলায় বলল। আমি চুপ করে আছি। কি হলো, কথা বলছিস না কেন? আমি চমকে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া, আমি আসলে ওই ছবি তুলতে এসেছি। আদনান ভাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ছবি তুলতে? আমি মাথা নেড়ে সায় দিলাম। এখানে কেন, আর জায়গা পাসনি? আমি অবাক হয়ে তাকালাম। এখানে কি হয়েছে? তুমি তো এখানে আছো। আমি আছি বলে কি তোকেও এখানে আসতে হবে? আমি তো জানতামই না তুমি এখানে আসো। জানলে আমি ভুলেও এখানে আসতাম না। কি বললি? ঠিক হয়ে বলছি, তোমার বকা খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আর তোমার সাথে দেখা হওয়া মানে তো বকা খাওয়া। ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি হকচকে এদিক ওদিক তাকাতাকি করতে লাগলাম। আমি তো খালি বকি। আমি ঢুকিলে বললাম, না না, তুমি আমাকে বকবে কেন? তুমি তো বকতে পারো না। মিনমিন করে বললাম, গরিলা একটা বকে কিনা জিজ্ঞেস করছে। সারাক্ষণ আমার পেছনে পুলিশের মতো ঘেরাও করে চলে। আচ্ছা চল, আমি তোকে পিকচার তুলে দেব। ভাইয়ের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। চমকে ভাইয়ের দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন? এখন তো বকছি না, তাহলে ভয় পাচ্ছিস কেন? আমি মিনমিন করে বললাম, বকছ না বলেই তো ভয় পাচ্ছি। কি বললি? তুমি আমাকে ছবি তুলে দিবে? চল। কিন্তু? আবার কিন্তু কিসে? আমি আর কিছু বললাম না। হতভম্ব হয়ে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাই আমাকে বলে নিজের ক্যামেরা বের করলো। চলবে।